আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোন, আমি সকলকেই বলবো, এই পর্বে প্রবাসী ভাইরা, বিদেশি ভাইরা ঘরে যাবে, বাড়িতে যাবে, নানা রকমের বিদেশে টেনশন থাকে বোন আমার, নানা রকমের বিদেশে অশান্তি থাকে। তাই পয়সা কষ্ট করতে গেলে, পয়সা রোজগার করতে গেলে খুব কষ্ট করতে হয়, খুব মেহনত করতে হয়। তাই খুব কষ্ট করে পয়সা নিয়ে যায়। তাই যখন ঘরে যাবে ভাইয়েরা, বাপজিরা, তখন মায়েদের উচিত, বোনেদের উচিত সেসব ভাইদেরকে আমরা খুব সুন্দরভাবে মূল্যায়ন করব। যেমন আপনার ঘরে সব থেকে যেটা ভালো কাপড়, ছেঁড়া হলেও সব থেকে যেটা ভালো সেইটা পরবে, সুন্দর হয়ে সেজে গুজে সাজুগুজু হয়ে থাকবে। তার পাশে তার সঙ্গে মিষ্টি হাসি দিতে হবে। এক গ্লাস পানি কিংবা এক গ্লাস শরবত, এইভাবে স্বামীকে মূল্যায়ন করতে হবে। তুমি সব জানো, তোমার স্বামীর থেকে তোমার বুদ্ধি অনেক বেশি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝেও বলেছে স্বামীকে ভালোবাসতে হবে। স্বামী খ্যাপা হোক, ল্যালা হোক, যেমনই হোক। তাই প্রত্যেক বোনেদের উচিত, প্রত্যেক মায়েদের উচিত স্বামীর মন খুশি রাখার। কীভাবে স্বামী খুশি থাকবে? আপনি বাড়ির কাজটা বোঝেন, বাড়ির দায়িত্বটা আপনার, ছেলে মেয়ের দায়িত্বটা আপনার। ছেলে মেয়ে যদি বাঁকা পথে চলে, ছেলে মেয়ে যদি আদর্শ শিক্ষা না পায়, কিন্তু মেয়েদেরকে ধরবে, বাড়ির মায়েদেরকে ধরবে। পয়সার ব্যাপারটা স্বামীদেরকে ধরবে, কীভাবে রোজগার করেছো, কীভাবে সংসারে পয়সা দিয়েছো। কিন্তু ছেলে মেয়েদের বিষয়টা মাকে ধরবে। তাই মায়েদেরকে বলবো, স্বামী খুশি রাখা প্রচুর জরুরি, এবং ছেলে মেয়েদেরকে আদর্শ শিক্ষা দেওয়া এটাও প্রচুর জরুরি। তাই নামাজও পড়ব, নামাজের ফাঁকে ফাঁকে ছেলে মেয়েদেরও আদর্শ শিক্ষা দেব, এবং যতটুকু সময় পাবো স্বামীকে জান প্রাণ দিয়ে সেবা করব, কিংবা মুচকি হাসি দিয়ে কথা বলে তার মন জয় করব। এটাই হচ্ছে নিয়ম। এইসব ভালো কিছু জিনিসগুলোই আমাদের ছেলেমেয়েরা দেখবে, তাদের ভবিষ্যৎ তারা তৈরি করবে। দেখুন না, অনেক বাড়িতে ইসলাম কি বোঝেই না, মাও ঝগড়া করে, মেয়েও ঝগড়া করে, ছেলেও ঝগড়া করে, বাবু ঝগড়া করে। এইসব বাড়িগুলোর অবস্থা কী হবে? আল্লাহ কি তারা কী জবাব দেবে? তাই আমাদের দেখেই কিন্তু শিখবে, আপনার দেখেই কিন্তু শিখবে। আপনার ছেলে মেয়েদের দায়িত্ব আপনার। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেই জিজ্ঞাসা করবে, ছেলে মেয়েদেরকে কী শিক্ষা দিয়েছো। একটা মনে রাখবে, একটা আলেফ যদি শেখাতে পারা যায়, একটা সূরা দোয়া যদি শেখাতে পারা যায়, আমরা মরে যাওয়ার পরে ছেলে মেয়েদের ওই সূরাটা থেকেও সে যদি আমল করে, সে অনেক কিছু আমরা নেকি পাবো। এসবগুলো মাথায় রাখতে হবে। একটা কিছু শেখাতে পারলে আমাদের যে কবরে কত লাভ হবে সেটা বলে বোঝাতে পারবো না।